1952 সালের ফেব্রুয়ারি। ঢাকা শহর তখন ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে ভাষার দাবিতে। তারই ধারাবাহিকতায় 4 ফেব্রুয়ারি ছাত্রদের নেতৃত্বে ঢাকা শহরে পালিত হয় ধর্মঘট ও মিছিল। এই দিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। ক্লাসরুম ফাঁকা রেখে তারা জড়ো হন ক্যাম্পাসে। দাবি একটাই, বাংলা ভাষার স্বীকৃতি। এরপর শিক্ষার্থীদের মিছিল বের হয় রাজপথে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একের পর এক মিছিল এগিয়ে চলে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু ছিল দৃঢ়। শিক্ষার্থীদের কণ্ঠে স্পষ্ট ছিল তাদের অবস্থান। রাজপথে এই প্রতিবাদ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। অনেক পথচারী দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে তৎকালীন প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে এই দিনে কোনো বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি। 4 ফেব্রুয়ারির এই কর্মসূচি ভাষা আন্দোলনে নতুন গতি এনে দেয়। এটি প্রমাণ করে আন্দোলন আর শুধু শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে রাজপথে, শহর থেকে দেশের প্রতিটি প্রান্তে। এই দিনই স্পষ্ট হয়ে যায় সামনে আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে। 4 ফেব্রুয়ারি ছিল সেই পথ চলার এক দৃঢ় পদক্ষেপ, যা এগিয়ে নিয়ে গিয়েছিল 21 ফেব্রুয়ারির দুর্বার ইতিহাসের দিকে। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা,